আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা মাছ তো খেতে এমনিতেই অনেক মজা, আর এভাবে যদি মুচমুচে ফ্রাই করা হয় তাহলে এটা খেতে আরও টেস্টি হয়ে যায়। আপনারা চাইলে এই রূপচাঁদা ফ্রাইটা নর্মালি এভাবেও খেতে পারবেন, চাইলে পোলাও বা ভাতের সাথে সার্ভ করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই এই রূপচাঁদা ফ্রাই করতে কি কি লাগছে। এখানে আমি 2টা রূপচাঁদা মাছ নিয়েছি এবং মাছ দুটোকে ভালোভাবে কেচাপ করে নিয়েছি এবং একটা টিস্যুর সাহায্যে মাছের এক্সট্রা পানিগুলো আমি মুছে নিচ্ছি। এভাবে দুপাশেই চেপে চেপে এক্সট্রা পানিগুলো মুছে নিচ্ছি। আর নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং লবণ স্বাদ মতো, 1 চামচ আদা এবং রসুন বাটা, 1 চামচ লেবুর রস, 1 চামচ সয়া সস, 1 টেবিল চামচ সরিষার তেল এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণগুলো আমি মাছের ট্রেতে এক এক করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সব উপকরণগুলো আমি এক এক করে নিয়ে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন লেবুর রস কিন্তু অবশ্যই দেওয়ার। এবার হাতের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই হাতের সাহায্যেই করতে হবে এবং ম্যারিনেট করা মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে কিন্তু লাগাতে হবে। মাছের গায়ে চেপে চেপে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে প্রত্যেকটা জায়গায় মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এই পাশ হয়ে গেছে, আমি এখন অন্য পাশটাকে একইভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মাখানো প্রায় শেষ হয়ে গেছে। আমার মাছ দুটো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখন 30 সেকেন্ডের জন্য এটা রেখে দিচ্ছি। ফিরে আসলাম 30 সেকেন্ড পর, ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ম্যারিনেট করা মাছের উপর খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এই কোটটা কিন্তু মোটা করা যাবে না, অবশ্যই পাতলা একটা আবরণ দিতে হবে। আমার ওই পাশটা হয়ে গেছে, এখন আমি অন্য পাশটা একইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কোট করা হয়ে গেছে।
এর ফাঁকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়েছি। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। তেলের ভিতর আমি এক এক করে রূপচাঁদা মাছগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে কম রাখতে হবে, তা না হলে মাছগুলো উপরে লালচে হয়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। এই কারণে সবসময় মিডিয়ামের চেয়ে কম আঁচে রাখতে হবে। যখন ওই পাশটা লালচে কালার হয়ে আসবে তখন আমরা মাছটাকে উল্টে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ওই পাশটা হয়ে গেছে। এভাবে আমি দুইটা মাছ উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার দুই পাশটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং আমি সার্ভিং ট্রেতে মাছগুলো উঠে নিচ্ছি। আমার মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি এখন মাছগুলোর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা এবং কিছু ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মুচমুচে রূপচাঁদা ফ্রাই। এই রূপচাঁদা মাছটা খেতে খুবই মজাদার এবং টেস্টি। এই রূপচাঁদা মাছটা আপনারা এমনিতে খেতে পারবেন, আবার চাইলে পোলাও অথবা ভাতের সাথেও সার্ভ করতে পারবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।